বাংলাদেশ ভারত ভূখণ্ডের যেখানে একেবারে শেষ সংলগ্ন জায়গা, সেটি সেই 138 নম্বর ইন্ডিয়ান মেইন পিলার, যেটা বাংলাদেশ ভূখণ্ড একাকার হয়ে আছে। শুধুমাত্র এখানে পিলার দেওয়া হয়েছে এবং এই পিলারের কাছ থেকেই সীমানা নির্ধারণ করা হয়েছে, যার ফলে এই বাংলাদেশ এক পাশে বাংলাদেশ লেখা আর এক পাশে ইন্ডিয়া লেখা। এখন আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ অংশে, অর্থাৎ এতক্ষণ ছিলাম ভারতের। তবে এই ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকার যে মানুষের বসবাসের চিত্র, সেটি বেশ একটা উন্নত না, অনুন্নত অবস্থায় আছে এখনও। তারপরেও এই এলাকার মানুষ বিদ্যুৎ সহ সকল সুবিধাই এখানে আছে। আমরা এখন কিছুটা হলেও ভারত সংলগ্ন যে সব বাংলাদেশ ভূখণ্ডে যেসব বাড়িঘর আছে, অনুন্নত বাড়িগুলো, সেগুলো এখন দেখানোর চেষ্টা করছি। ফেসবুক পেজ মিরর বিডির সাথেই থাকুন। আমরা যে সড়কটি দিয়ে হাঁটছি, এটা কাঁচা মেঠো পথ। এই পথ ভারতেরই অংশ এবং এখান দিয়ে আসলে সাধারণ মানুষ যারা চলাফেরা করে, ডান পাশে পুরোটাই ভারত ভূখণ্ড। তবে এখানে কোনো তার কাটার বেড়া নেই, একেবারে ফাঁকা। এখানে উন্মুক্ত মাঠে ফসল চাষ করে দুদেশেরই মানুষ। তবে ভারতের অধিকাংশ জমি বাংলাদেশিরা বর্গা নিয়ে বা লিজ নিয়ে চাষাবাদ করে থাকে, যার ফলে এখান থেকে কিন্তু বিপুল পরিমাণ ফসল উৎপাদন করতে পারে বাংলাদেশি কৃষকরা। তবে ভারতীয়রাও যে চাষ একেবারে করে না তা না, তারা কিছু কিছু জমি তারা নিজেরা চাষবাস করে, আর এগুলো নিয়ন্ত্রণ করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুই পাশে, এক পাশে ফাঁকা আর এক পাশে যে সব সীমান্তবর্তী মানুষ বসবাস করে সেসব অনুন্নত বাড়ি ঘরগুলো দেখানোর চেষ্টা করছি। একেবারে মিলেমিশে একাকার হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের যে রাস্তা, সেটি। এখানকার অধিকাংশ বাড়ি ইট এবং টিন দিয়ে নির্মিত, আবার কাঁচা পাকা আছে, আধা পাকা আছে। তবে ছাদের বাড়িঘর খুব কমই আছে। এই যে বাড়িঘর দেখছেন, টিন দিয়ে নির্মিত যে বাড়িঘর, এগুলো বাংলাদেশেরই অংশ। সীমান্ত এলাকা হয়, এখানে আসলে আধুনিক কোনো ঘর বাড়ি নির্মাণ করা হয়নি, যার ফলে কোনো রকম মাথা গোজার ঠাই এখনও ওই মেহেরপুরের যে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের যে খাসমহল এই গ্রাম আছে সীমান্তবর্তী, সেই গ্রামে এখনও কিন্তু এরকম কাঁচা ঘর, অর্থাৎ টিনের ছাউনি আর মাটির দেওয়ালের বেড়া চোখে পড়বে। হয়তো এই বাড়িঘরের সংখ্যা খুবই কম, অন্যান্য জায়গায় এখন হয়তো কাঁচা বাড়ি আর দেখা মেলে না, আধুনিকতার ছোঁয়ায় অনেকের বাড়ি পরিবর্তন হয়েছে। তবে এই এলাকার কিন্তু একদম সীমান্তবর্তী এলাকা হয়, এখানে ঘরবাড়িগুলো তেমন অনুন্নত না, টিন শেড দিয়ে বানানো অনেকগুলো ঘর, টিনের বেড়া, টিনের ছাপড়া, যেগুলো মূলত চর এলাকায় দেখা যেত, যে বন্যার সময় সবগুলো ভেসে যেত এবং অন্য সময় আবার চর বাসিন্দারা যারা বসবাস করে তারা এরকম টিনের ঘর বানিয়ে কিন্তু বসবাস করেন। এই চিত্র কিন্তু আসলে এখন প্রায় বিলুপ্তির পথে। তবে মেহেরপুরের যে ভারত সীমান্তবর্তী এলাকা আছে, সেই এলাকায় কিন্তু এই কাঁচা ঘরবাড়ির চিত্র দেখা মিলবে। এই হলো অবস্থা। আর এখন যে সড়কটা আছে, এই সড়কটি মূলত সেরে ব্যবহার করে মানুষ, সীমান্ত সংলগ্ন গ্রাম যেটা। এই বাড়িগুলো তো বাংলাদেশি, কিন্তু জমিকার বাংলাদেশের। তো বাংলাদেশের যে ঘরবাড়ির চিত্র আসলে খুবই অনুন্নত, একেবারে সীমান্তবর্তী এলাকার মানুষ। পাটকাঠির বেড়াও আমরা এখানে দেখতে পেয়েছি। তো এই অনুন্নত জীবনযাপন করে এই সীমান্তবর্তী এলাকার মানুষ। মাঠ থেকে অনেকেই কাজ সেরে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। ভারতের প্রায় বাংলাদেশের অংশের শেষ সীমান্তে আমরা পৌঁছে গেছি। সামনে কাঁটাতারের বেড়া। এখানে আমরা 138 পিলার থেকে শুরু করেছি এবং এখন 137 7SBD বাংলাদেশ পিলারের একেবারে সীমান্তবর্তী যে জায়গাটা শুরু, এখান থেকে কিন্তু যদি দেখায়, এখান থেকে কিন্তু ভারতের যে কাঁটাতারের বেড়া, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে এখানে, কাঁটাতারের বেড়া। এবং ভারতের যে চেকপোস্ট টহল যে ডিউটি, সেই ডিউটি দেওয়া হয় এই ঘর থেকে। মূলত এখান থেকেই আসলে যাওয়া যায়। আর তার আরেকটু পাশ দিয়ে গিয়ে মেন গেট, যেটা বাংলাদেশে জমিতে চাষ করার জন্য ভারতীয় কৃষকরা এখানে আসতে থাকেন। এই মোটামুটি এই ছিল আসলে মেহেরপুর, বাংলাদেশের যে সীমান্তবর্তী মেহেরপুর জেলার কাথুলি ইউনিয়নের একেবারে শেষ গ্রাম খাসমহল, সেখানে থেকে আমরা দাঁড়িয়ে আছি। দেখা যাচ্ছে যে ভারতীয় বিএসএফের যে সীমানা দেওয়া আছে, সেগুলো এখানে দেওয়া আছে। এই যে মাঠ
এখানে যে গেটটা আছে এই গেট দিয়ে কিন্তু ভারতীয় কৃষকরা বাংলাদেশে প্রবেশ করে এবং এই যে পাশের যে মাঠগুলো আছে এই মাঠগুলো তারা বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন। দু দেশের কৃষকরা চাষ করেন, তবে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে কিন্তু আসলে ফসল চাষাবাদ করা হয়, যার ফলে এখানে কোনো অভিযোগ নেই। যতটা সম্ভব বিএসএফ বিজিবির সহযোগিতায় কিন্তু কৃষকরা এই মাঠে ফসল উৎপাদন করে থাকে। ফলো লাইক দিয়ে ফেসবুক পেজ মিরর বিডির সাথেই থাকুন।